আমাদের নেপাল সিরিজের নবম এবং লাস্ট এপিসোডে সবাইকে স্বাগতম। যারা আমাদের নেপাল সিরিজের আগের ভিডিওগুলো এখন পর্যন্ত দেখেন নাই তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রইল। ভিডিওর ধারাবাহিকতা বোঝার জন্য চাইলে দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো কাঠমান্ডুর বিখ্যাত দরবার স্কোয়ার। তার সঙ্গে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসে করে কাঠমান্ডু থেকে ঢাকা আসার অভিজ্ঞতা আমাদের কেমন ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। আমরা এখন আছি কাঠমান্ডু বিজনেস হোটেলে। এখন বাজে সকাল 8:15। আজকে আমাদের ট্যুরের কিন্তু অষ্টম ডে এবং লাস্ট ডে। তো এখন আমরা কাঠমান্ডু বিজনেস হোটেলে যেই ওদের রেস্টুরেন্ট সেখানে আসছি সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য। কিন্তু দুধ কফিটা খুবই মজা। এখানে কর্নফ্লেক্স স্টেশন, পর্ক বেকন, চিকেন সসেস, ডিম ফ্রাই, ভেজিটেবল রোল, ভেজিটেবল অ্যান্ড এখানে হচ্ছে আলুর তরকারি, গরম গরম লুচি আসলো মাত্র। এখানে হচ্ছে প্যানকেক, এখানে টোস্টার করার জন্য টোস্টার রেখে দিছে ওরা। ব্রেড আছে বিভিন্ন টাইপের, কেকস, ফ্রুটস। আর এই সাইডে একটু দেখাই, এই সাইডে হচ্ছে ওদের সালাদ আইটেম অ্যান্ড ফ্রুটস রাখা আছে। ওদের রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু খুব সুন্দর। এটা নিচতলায়, আর সেই যে একটু উপরে এটা হচ্ছে দোতলার মতো বানানো। এই যে খাবার টাবার সব রেডি হচ্ছে। প্যানকেকের উপরে হানি মাখায় নিয়েছি, একটু আলুর তরকারি নিয়েছি, দুটা লুচি নিয়েছি, ডিম আর সসেজ আর চিকেন ভেজিটেবল, সাথে জুস। এই তো আজকে সকালের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে তারপরে আমরা আস্তে ধীরে ফ্রেশ হয়ে 12টার মধ্যে রওনা হব এয়ারপোর্টের দিকে। এই কাঠমান্ডু বিজনেস হোটেলের সবগুলো খাবারই অনেক মজার। কালকে রাত্রে আমরা ডিনার করছিলাম এখানে, ডিনারের খাবারও অনেক মজা ছিল। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা বাইরে ডিনার খোঁজাখুঁজি করছিলাম, বাট এদের থেকেও দাম বেশি আমরা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখছি। যার কারণে আমরা চিন্তা করলাম যে আমাদের হোটেলে অর্ডার করি। তো রাত্রে ডিনার কালকে আমাদের হোটেলে অর্ডার করছিলাম এবং যেই খাবারগুলো ওরা প্রোভাইড করছে সবই মানে খুবই টেস্টি ছিল। এবং আজকে সকালে ব্রেকফাস্টটাও বেশ টেস্টি। অন্যান্য হোটেলে যে আমরা খাইলাম সেইগুলোর থেকে যথেষ্ট এদের খাবার টেস্ট আছে। ওটা তুমি কি খাইলা? তুমি কিছু খাইছো? আমি ওটস, কলা, ফ্রেশ, আমি কিচ্ছু খেতে চাই না। ফ্রেশ পাপায়া একটু খাইছি আর খাবো না। ভিউয়ার্স, আমরা একটু থামেল স্ট্রিটে বের হয়েছি। এখানে হচ্ছে কালকে রাতে চা কিনছিলাম আমরা, মশলা টি 1 কেজির। আজকে আবার আসছি কেনার জন্য। এখানে যে মশলা টিটা দুধ চায়ের জন্য সবাই খায়, অন্যান্য দোকানগুলোতে 2000, 2500, 2200 এরকম রুপি করে চাচ্ছিলো, বাট আমরা একটা দোকান পাইছি উনি আমাদের কাছে 1000 রুপি করে রাখছে এবং চাটা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। যার কারণে আমরা আসছি। আমাদের যেই হোটেল কাঠমান্ডু বিজনেস হলিডে তার ঠিক সামনেই এই চায়ের দোকানটা। এই যে দাদার টি শপ। হ্যালো দাদা, হাউ আর ইউ? কালকে ওনার দোকান থেকে নিয়ে গেছি আমরা চা, আজকে আবার আসলাম কারণ বাসার জন্য একটু চা বেশি করে নিলাম। ভিউয়ার্স, আমরা চা কিনে নিলাম। এখন আমরা রওনা হয়েছি কাঠমান্ডু দরবার স্কোয়ারের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে এই থামেল স্ট্রিট থেকে সাধারণত 15-20 মিনিটের মতো হাঁটা পথ আর কি। আর এখন বাজে সকাল 9:45। মাত্র থামেল স্ট্রিটের যেই দোকানগুলো এগুলো খুলতেছে। 9টার আগে সাধারণত কোনো দোকানই এখানে খোলে না। সো আপনারা এটা মাথায় রাখেন, কোনো কিছু যদি কিনতে হয়, কিন্তু রাত 11টা পর্যন্ত কিন্তু মোটামুটি সব খোলা থাকে, 10টা-11টা পর্যন্ত। তো কোনো কিছু যদি কিনতে হয় তাহলে সকাল 9টার পরে কিন্তু দোকান খুলবে, 9টা-10টার দিকে আর কি। আচ্ছা, একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান। সেটা হচ্ছে যে আপনারা ডলার থেকে যখন নেপালি রুপি করবেন কোনো সমস্যা নাই, প্রয়োজন মতো নেপালি রুপি করবেন। আমরা যেমন প্রয়োজনের থেকে একটু বেশি নেপালি রুপি করেছিলাম, যদি কোথাও বিপদে পড়ি কিংবা লাগে সেজন্য, যেহেতু সাথে বেবি আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই থামেল স্টেটে বলেন, পোখারাতে বলেন, যে কোনো জায়গায় বলেন, ওরা কিন্তু ডলার আপনাকে নিবে, নেপালি রুপি দিবে। কিন্তু আপনি নেপালি রুপি দিয়ে ডলার নিতে চাইলে ওরা কিন্তু আর দিবে না। ওরা ডিরেক্ট বলে যে না, আমরা ডলার হচ্ছে সেল করি না, ঠিক আছে? তো ওরা ডলার হচ্ছে আপনাকে দিবেও না, আর নেপালি রুপি নিবেও না। তার মানে হচ্ছে এটা একটা কিন্তু বড় প্রবলেম, কারণ এই নেপালি রুপি আমার কাছে যেটা এক্সট্রা আছে সেটা এখন আমি কি করব। তো যাই হোক, এখন আমাদের হাতে এখন অপশান একটাই,
এয়ারপোর্টে গিয়ে যদি চেঞ্জ করা যায় তাহলে আমরা এয়ারপোর্টে গিয়ে এটা চেঞ্জ করবো আর কি। আর না হলে তো এই নেপালি রুপি নিয়েই আমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে, কারণ এখানে তো কেউ চেঞ্জ নিচ্ছে না। তো যাই হোক, আমরা এখন থামেল স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা দরবার স্কোয়ারের দিকে যাচ্ছি। দেখি কত সময় লাগে যেতে। আমরা 45-এ হাঁটা শুরু করেছি। এখান থেকে দেখাচ্ছে আরও প্রায় 850 মিটার দূরে, আমাদেরকে 850 মিটার হাঁটতে হবে, আরও 11 মিনিট হাঁটতে হবে। আমরা 2-1জনকে জিজ্ঞেস করলাম, এখন একটা বড় রোড পাইছি, অবশ্য গুগলেই দেখাচ্ছে কোথায় যেতে হবে। তো দরবার স্কোয়ার লিখে সার্চ করলে আপনারা গুগলেই দেখতে পাবেন। তো আমরা ওদের লোকাল এরিয়াতে হাঁটতেছি। এই জায়গাটাতে কেনার অনেক কিছু আছে, আমরা কিন্তু জানি না এটাই শপিংয়ের জায়গা লোকাল। এখানে আসলে হয়তো কম দামে অনেক কিছু কেনা যেত, কিন্তু আপনার থামেল স্ট্রিটে কিন্তু দাম অনেক বেশি। এখানে কিন্তু সুন্দর সুন্দর কাপড়, জামা কাপড়ের দোকান আছে, জুতার দোকান আছে, খুবই সুন্দর এরিয়া। দরবার স্কোয়ার যাওয়ার পথেই এটা পড়ে আর কি। এটা হচ্ছে আসান চক, দেখতেই পাচ্ছেন। আসান চক থেকে একটু জিজ্ঞেস করলে নিউ রোড, তাহলে সবাই দেখা দিবে কাঠমান্ডু দরবার স্কোয়ার। এখানে একটা ইন্ডিকেটরও আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো দরবার স্কোয়ারটা হচ্ছে লেফট সাইডে, তার মানে হচ্ছে এই সাইডে, আমাদের এই সাইড দিয়ে দরবার স্কোয়ারে যেতে হবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আসান চক জায়গাটা অনেক সুন্দর। আগে জানলে আমরা কালকে রাত্রে এখানে আসতাম। দরবার স্কোয়ারে ঢোকার আগে এটা একটা টেম্পল, যানবাহন। দরবার স্কোয়ারে পৌঁছানোর আগে যানবাহাল একটা মন্দিরের মতো আছে, এখানে আমরা ঢুকছিলাম। এখন সবাই পূজা টুজা দিচ্ছে। অসাধারণ একটা জায়গা, মানে এত সুন্দর লাগতেছে এই জায়গাটা। আর বিভিন্ন ধরনের পুরান দিনের যেই সব কারুকার্যগুলো হিস্ট্রিক্যাল, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে এক কথায় নাইস একটা প্লেস। আপনারা যখন কাউকে জিজ্ঞেস করতে করতে আসবেন, তখন গুগল ফলো করে ডিরেক্ট আসতে পারেন, গুগল ম্যাপ, অথবা ডিরেক্ট জিজ্ঞেস করবেন যে আসান চক কোথায়, দেখা দিবে সবাই। আর ওখান থেকে বলবেন নিউ রোড। নিউ রোডের পাশেই হচ্ছে কাঠমান্ডু দরবার স্কোয়ার। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন কাঠমান্ডু দরবার স্কোয়ারের একদম ভেতরে আছি। খুবই সুন্দর একটা জায়গা। আজকে ছুটির দিন, যার কারণে কোনো টিকিট লাগতেছে না। আর এখানে তেমন কোনো টিকিট লাগেও না আমার যেটা মনে হচ্ছে, কারণ এটা একদমই একটা খোলা রাস্তার ধারে অবস্থিত। বাট জায়গাটা খুবই সুন্দর। তো এই জায়গাটায় আসলে অবশ্যই আপনারা রাতের বেলা আসার চেষ্টা করবেন, কারণ রাতের বেলা চারদিকে লাইটিং করা থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। তো রাতের বেলা আসার চেষ্টা, হ্যাঁ আমরা মিস করে ফেলছি, আমরা বুঝি নাই। তো এখানে আসার পর বুঝলাম যে রাতের বেলা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর কালকে আমরা অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু আমরা পোখরা থেকে আসছি, রাত্রে আসার মতো আর এনার্জি ছিল না। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সারা কাঠমান্ডুতে কিন্তু 3টা দরবার স্কোয়ার আছে। আর কাঠমান্ডু ভ্যালির আন্ডারে 3টা ডিস্ট্রিক্ট, কাঠমান্ডু ডিস্ট্রিক্ট, ভক্তপুর ডিস্ট্রিক্ট আর ললিতপুর ডিস্ট্রিক্ট। আর ভক্তপুরে যে দরবার স্কোয়ার আমরা কিছুদিনের আগে যে পর্বটা আপলোড করেছিলাম সেখানে আপনাদেরকে দেখাইছি। আজকে দেখালাম হচ্ছে কাঠমান্ডু দরবার স্কোয়ার। আর ললিতপুরে যেটা আছে সেটা হচ্ছে পাঠান দরবার স্কোয়ার। ওটা কাঠমান্ডু থেকে 7-8 কিলোমিটার দূরে, চাইলে আপনারা ওখানেও ঘুরে আসতে পারেন। ওই জায়গাটা অনেক সুন্দর। আমরা আপাতত কাঠমান্ডু দরবার স্কোয়ারে আসি, এটাই আপনাদেরকে আপনারা ঘুরে ঘুরে দেখাই। খুবই সুন্দর একটা এরিয়া, মানে মাইন্ড ব্লোয়িং। সত্যি কথা বলতে কাঠমান্ডুতে আসলে এই জায়গাটা মিস করবেন না। এখানে আজকে দেবীর উপাসনা চলতেছে, দেখতেই পাচ্ছেন। ও মাই গড, সম্ভবত কালীমারই কোনো একটা রূপ এটা।
ভিউয়ার্স, আমাদের কাঠমান্ডু দরবার স্কয়ার ঘোরা শেষ। আমরা বেশ খানিকটা টাইম নিয়ে নিছি, আমাদের হাতে সময় অনেক কম। আমরা এখন পিছন দিকে এত সুন্দর কবুতর উঠতেছে, দারুণ জায়গা। তো আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চলুন ওখান থেকে রেডি হয়ে আমরা বের হব এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভিউয়ার্স, এখন বাজে 12:10 নেপালি টাইমে, আর নেপালি টাইমে 3:05 আমাদের ফ্লাইট। আমরা এখন এই 12:10 রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে। থামেল স্ট্রিট দিয়ে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আজকে ওদের হলিডে, একটা ফেস্টিভ্যাল আছে দশরা, যার কারণে রাস্তায় বলছে, দাদা বললো যে ট্রাফিক কম। তো দেখি কত সময় লাগে এয়ারপোর্ট মতো যেতে। এখান থেকে সাধারণত 7-8 কিলোমিটার রাস্তা এয়ারপোর্ট পর্যন্ত। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের নকুলদা, জানেন কয়েকদিন আমাদের সাথে ছিল। জি নমস্তে জি। খুবই সুন্দর সার্ভিস দিচ্ছে আমাদেরকে। থ্যাংক ইউ। যদি আপনারা কাঠমান্ডুতে আসেন, দাদার নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দিয়ে দিছি। দাদার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করেও এখানে আসতে পারেন। দাদা আপনাদেরকে কাঠমান্ডু, নাগরকোট সব কিছু ঘুরে দেখাবে। যা কথা বলা দরকার দাদার সাথে কথা বলে নেবেন ওই সময়, ফোনে আসার সময়, ঠিক আছে? দাদা আপনাদেরকে ঘুরে দেবে। দাদার গাড়িটা হচ্ছে মাহেন্দ্রা স্করপিও, ভালো গাড়ি যথেষ্ট। আমরা কয়েকদিন খুব আরামেই ঘুরছি, সব কিছু মিলে খুবই ভালো লাগছে। দাদা থ্যাংক ইউ। আমাদের সাথে উনি ফ্যামিলির মতোই, তো আসলে 6-7 দিন ঘুরছি, ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে, নিজের মতো করে সব কিছু ঘুরাইছে। আর সবচেয়ে ভালো লাগছে, দাদা কোথাও গিয়ে আসলে আমাদেরকে তাড়া দেয়নি, মানে আমাদের মতো করে আমরা টাইম স্পেন্ড করছি, দাদা ওটাকে সাপোর্ট দিছে। যাই হোক, এটা সবচেয়ে ভালো লাগছে। এখন बाजे 12:35, আমরা 25 মিনিটে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। দাদা फिर मिलेंगे। फिर मिलेंगे, आशा Okay. करते हैं फिर मिलेंगे। ओके दादा, सब बंगाली लोगों को, भाई लोगों को नेपाल भेज ओके दीजिए। ठीक है दादा। ओके जी। ओके। ভিউয়ার্স, আমাদের ইমিগ্রেশন করা শেষ অলরেডি। নেপাল থেকে আমাদেরকে বের করে দিয়েছে সিল টিল দিয়ে। আর আমাদের যেহেতু টিকিট ছিল বিজনেস ক্লাসে, যার কারণে আমরা একটা প্রায়োরিটি পাস পাইছি এখানে এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে হচ্ছে হরিজন যে লাউঞ্জ আছে সেখানে। তো আমরা এখন লাউঞ্জের দিকে প্রবেশ করতেছি। খুব একটা বেশি সময় নেই, আধা ঘন্টা হয়তো থেকে আমরা আবার সিকিউরিটি চেকিং করায় বিমানে উঠবো। আমরা একটু লাউঞ্জের দিকে যাই। রেডিসন ব্লুর তরফ থেকে এটা লাউঞ্জ কি, রেস্টুরেন্ট লাউঞ্জ কি আমাদেরকে দেওয়া হয়েছে বিজনেস ক্লাস টিকিট কাটার জন্য। এটা হচ্ছে আমাদের অনেক টাইপের খাবার আছে এদের লাউঞ্জে। সেরকম সুন্দর সুন্দর খাবার। ওদের কফি মেশিনটা খুব পছন্দ হয়েছে। এখানে আপনার সব কিছু সেট আপ করে দিয়ে নিজেই নিতে পারবেন কোনটা পছন্দ সেই টাইপের কফি। কতখানি কড়া বানাতে চাচ্ছেন, কতটুকু হালকা বানাতে চাচ্ছেন, সব কিছু মিলে দারুণ। এই কাঠমান্ডু এয়ারপোর্টে রেডিসনের যে বিজনেস এক্সিকিউটিভদের লাউঞ্জ আছে, এটা কিন্তু খুবই সুন্দর, মানে এক কথায় অসাধারণ। আমি কিছু খাবার নিয়ে এসেছি, অনেকগুলো খাবার আইটেম আছে এদের, তো আপনি চাইলে যে কোনো খাবার ট্রাই করতে পারেন। ইন্টারন্যাশনাল লাউঞ্জে এসে দুই মা মেয়ে শুয়ে শুয়ে মজা করতেছে, দেখুন কি অবস্থা আরেকজনের। এই লাউঞ্জটা না নেপাল এয়ারপোর্টে যেটা আছে, রেডিসন ব্লু থেকে খাবার প্রোভাইড করা হয়। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো, এবং সত্যি কথা বলতে লাউঞ্জের ভিতরে অসাধারণ প্লেস, মানে অনেক বড় এরিয়া নিয়ে আপনি চাইলে অনেক লং টাইম ধরে এখানে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমাদের হাতে বেশি সময় নেই, আমরা অল্প সময়ের মধ্যেই এখন সিকিউরিটি চেকিংয়ের দিকে যাব। সিকিউরিটি চেক করেই আমাদের বিমানে উঠতে হবে। সিকিউরিটি চেক ডান করে আমরা এখন যাচ্ছি আমাদের প্লেনের দিকে। এখান থেকে বোর্ডিংয়ের সময় ডাকলে আমরা তারপর রওনা হব।
আমাদের নেপাল ট্যুরের এখানেই শেষ। নেপালকে, কাঠমান্ডুকে বিদায় জানিয়ে আমরা এখন বিমানে উঠে যাচ্ছি। সফলভাবে হ্যাঁ, সাকসেসফুলি নেপাল ট্যুর কমপ্লিট হয়েছে, বাট এখন বাংলাদেশে ল্যান্ড করতে পারলে আমরা খুশি। প্রথমবার আমরা বিজনেস ক্লাসে সিট পাইছি, তাও বাবু থাকার জন্য। আসলে ইকোনমি কাটতে গেছিলাম, কিন্তু বিজনেস ক্লাসে লাকিলি পেয়ে গেছি। তো পার্থক্য কিছুই না, ইকোনমি ক্লাসে জাস্ট এক সারিতে 3টা সিট থাকে, আর বিজনেস ক্লাসে 2টা সিট থাকে, একটু আরামদায়ক সিট। এতটুকুই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। তো ঠিক আছে, আর একটা পার্থক্য আছে, আমরা হচ্ছে বিজনেস ক্লাস সিট হওয়ার কারণে লাউঞ্জ ফ্যাসিলিটি পেয়েছি, যেটা ইকোনমিতে পাওয়া যায় না। আমাদেরকে অ্যাপেল জুস দিয়ে তারা সংবর্ধনা জানালো প্রথমেই। এই যে কাঠমান্ডু এয়ারপোর্ট এত বিজি একটা এয়ারপোর্ট, একটা করে ফ্লাই করে, যার কারণে অনেক টাইম লেগে যায়, তাই না? অনেক টাইম লেগে যায়। আমরা এখানে অলরেডি আধা ঘন্টা আমাদের লেট হয়ে গেছে। অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছে, জাস্ট শুধু একটা করে ফ্লাই করতেছে আর একটা করে লাইনে দাঁড়াচ্ছে। একটা রানওয়ে থাকার কারণে এই ঝামেলাটা হচ্ছে। এর সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে। ধন্যবাদ। Assalamu alaikum respected passengers. On behalf of Biman Bangladesh Airlines, Captain Taposh and his entire crew, this is Vice Stewardess Moshumi welcoming you on board of flight number BG372 to Dhaka. Flying at an altitude of 37,000 feet to expect inshallah to arrive at Hazrat Shahjalan International Airport, Dhaka in 1 hour. We wish you all a safe and pleasant journey with us. Thank you. ঠিক 3টা 40 মিনিট আমাদের প্লেন ফ্লাই করলো। আমাদের 3টায় ফ্লাই করার কথা ছিল, কিন্তু ফ্লাই করলো 3টা 40 মিনিটে। আমরা একদম মেঘের লেয়ারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে আমরা হিমালয়ের রেঞ্জ দেখতে পাইতাম, কিন্তু এখন কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট মেঘ। ত্রিধার ফুডটা ওর মা তৈরি করতেছে। এই যে ও তো এখন ফর্মুলা দুধ খাবে, এই যে ও খাওয়ার জন্য রেডি, একদম বসে আছে। তাও মাম্মা আর অল্প একটু আছে। এটা হচ্ছে ভেজ মেনু। ভেজ মেনুতে সব কিছু ভেজিটেবল কাটলেট, ভেজিটেবল রোল, পটেটো ফ্রাইজ, এটা ভেজিটেবলের কোনো একটা আইটেম, ব্রেড, বাটার, এখানে একটা হচ্ছে ডেজার্ট আইটেম দিয়েছে। এটা হচ্ছে ভেজিটেবল মেনু, আর আমি হচ্ছে চিকেন ফ্রাই মেনু অর্ডার করছি, ওইটা আসতেছে। চামচটা খুব সুন্দর করে প্যাক করে দিছে, একদম টাওয়েলের মধ্যে। ওদের আগেরটা ছিল ভেজ মেনু, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নন ভেজ মেনু। এখানে 2টা চিকেন ফ্রাই আছে, নুডলস আছে, প্রন কারিটা একটু খেয়ে দেখি কেমন। প্রন কারিটা যথেষ্ট মজা আছে, বেশ টেস্ট। চিকেন ফ্রাইটা একটু খেয়ে দেখবো। চিকেন ফ্রাইটাও বেশ মজা। আমাদের লাস্ট দিনে ইকোনমিক ক্লাসে যে খাবারটা দিয়েছিল, তার থেকে এই খাবারটা ফার বেটার এবং খুব টেস্টি। ভিউয়ার্স, অফিসিয়ালি আজকে থেকে আমাদের নেপাল ট্যুর শেষ হচ্ছে। তো আজকে আমাদের শেষ ব্লগ ছিল। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো ট্রাভেল ডেস্টিনেশনে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা সেফলি ঢাকায় ল্যান্ড করেছি, এখন বাড়ি যাওয়ার পালা। দেখা হবে নেক্সট ভিডিওতে।